কাল্লা, কখনোই না। বাল্লা তুকরিমুনাল ইয়তীম, তোমরা এতিমের যত্ন করো নাই, এতিমদেরকে মেহমানদারি করাও নাই, এতিমদেরকে তোমরা খাদ্যদান করো নাই। ওয়ালা তাহাদ্দুন আলা তোয়ামিল মিসকিন, এবং মিসকিনকে খাদ্যদান করার ব্যাপারে তোমরা একে অপরকে উৎসাহিত করো নাই। এই মিসকিনকে এবং এতিমকে খাওয়ানোর ব্যাপার, এটা কিন্তু আপনি ব্যক্তিগতভাবে পারবেন না। আপনি যদি মনে করেন যে আমি এতিমকে খাওয়াবো, মিসকিনকে খাওয়াবো, তো ওরা যদি টের পায় যে অমুক লোকে এতিম মিসকিন খাওয়ায়, তো আস্তে আস্তে সে সব আপনার ওখানে ভিড় করবে। তখন দেখবেন যে ঈশ্বরদীর যত ফকির, ওই আব্দুলপুরের ফকির, সৈয়দপুরের ফকির, সব ফকির আপনার বাড়ি, আপনি খাওয়াচ্ছেন তো খাবে। তো এই জন্য এদের সমাধান করতে হবে জাকাতের মাধ্যমে। আপনি যদি জাকাত 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1 পশুর জাকাত, এই যে 5টা খাত থেকে যে জাকাত আদায় করতে বলা হয়েছে, এটা আদায় করলে এই এতিমদের আর কোনো সমস্যা, মিসকিনের আর কোনো সমস্যা থাকবে না। তেলে, খনিজ সম্পদে 5 ভাগের 1 ভাগ, তেল, গ্যাস, কয়লা, মানে খনিজ থেকে যা বের হবে তার 5 ভাগের 1 ভাগ, এবং এটার কোনো টাইম টেবল নেই। আপনি যখন বাইর করবেন তখনই তার 5 ভাগের 1 ভাগ জাকাত দিবেন। ফসল যখন কাটার সময় হবে তখনই তার জাকাত ওয়াজিব হবে, কিন্তু ব্যবসার মালের জাকাত হবে শুধু 1 বছর পার হয়ে যাওয়ার পর, তার আগে না। একবার দিচ্ছেন এবার রমজানে, এবার আগামী বছর রমজানে ওটার জাকাত হবে। কিন্তু এইসব জিনিসগুলি যখনই উৎপন্ন হবে তখনই জাকাত হবে। যখনই ফসলটা আপনার পাকবে তখনই এই ফসলের জাকাত ফরজ হবে। তো ফসলের জাকাত হলো 10-এর 1, আর খনিজ সম্পদের জাকাত হলো 5-এর 1। তারপরে ফসলে যদি সার ঔষধ সেচ লাগে সেখানে জাকাত হবে 20-এর 1, আর ব্যবসা বাণিজ্য, নগদ টাকা, সোনার উপায়ের জাকাত হবে 40 ভাগের 1 ভাগ। আর পশুর জাকাত আছে এরপরেও, ফ্রি প্যাচুরেজ বা করমুক্ত চারণভূমিতে পশু চরণ করলে সেই পশুরও জাকাত হবে। এগুলি যদি আপনি সংগ্রহ করেন, আর এগুলি যদি আপনি একটা নির্ধারিত সিস্টেমে যদি আপনি ব্যয় করেন, তাহলে কোনো ফকির থাকবে না। কিন্তু আমরা আসলে মানে জাকাতটা স্বেচ্ছায় কিছু লোক দেয়, কিন্তু অধিকাংশ লোকই জাকাত দেয় না, তারা ইনকাম ট্যাক্স দেয়, জাকাত কিন্তু দেয় না, বা জাকাতের খবরও রাখে না। আবার অনেকে মনে করে যে আমরা ইনকাম ট্যাক্স তো দিচ্ছি, তো আবার জাকাত দেবো কেন? তো এখন আপনাকে চিন্তা করতে হবে যে আমরা যখন বিচারের মাঠে যাব, তখন কি আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দ্বারা বিচার করবেন না কোনো দেশীয় আইন দ্বারা বিচার করবেন? তাহলে কোরআন দ্বারা যদি আইন করেন তখন তো জাকাতের প্রসঙ্গটা আসবে, তোমরা জাকাত কি করেছো, ইনকাম ট্যাক্স তুমি দিচ্ছ কি দাও নাই সেটা তোমার ব্যাপার, কিন্তু আল্লাহ যেটা বিধান করে সেটা তুমি কি করেছো। তো এগুলি সমাজ ব্যবস্থার পরিবর্তন না হলে এটা আমরা ব্যাপকভাবে করতে পারবো না। তবে তারপরেও আপনাদের পক্ষে যতখানি সম্ভব এটা চেষ্টা করে দেখবেন। জাকাতের অর্থ ব্যয় করতে অনেক সময় আপনারা মানে কষ্টবোধ করেন, যেটা কাকে দেব, কোথায় দেব, এটা একটা অনেক সমস্যা হয়। কিন্তু আপনারা হয়তো একজন মানুষের দায়িত্বে দিলেন, সে সঠিকভাবে এটা ব্যয় করলো কি করলো না এটার উপরে সন্দেহ থাকে। তার কারণ বর্তমান সমাজের মানুষের চারিত্রিক অবস্থাটা খুবই খারাপ, খুবই খারাপ। এই যে প্রতিষ্ঠানগুলি, যত এই প্রতিষ্ঠান, এগুলির আপনি অনুসন্ধান করে দেখবেন, এই প্রতিষ্ঠানে যারা কাস্টোডিয়ান আছে বা দেখভাল করা আছে, এরা মানে অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যারা কোটি কোটি টাকার মালিক। কোথার থেকে আসে এই টাকা? তো এই জন্য আমি দোষারোপ করতে চাই না, আমি শুধু আপনাকে এটাই পরামর্শ দিতে চাই যে এটা নিজ দায়িত্বে কষ্ট করে আপনারা নিজের এটা বিতরণ করবেন, তাহলেই আপনারা মোটামুটি এটা সঠিক জায়গায় এটা ব্যয় করেছেন। কেন এটা তো ব্যয় করার জায়গা কোরআনে উল্লেখ আছে, সেই জায়গার বাইরে ব্যয় করলে তো হবে না। 8টা খাত কোরআনে উল্লেখ আছে, এই 8টা খাতে আপনাকে এই সম্পদ ব্যয় করতে হবে। 8টা খাতের যে কয়টা পান, 8টাই যদি আপনি না পান কোনো সমস্যা নাই। তাহলে এখন যে ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন, যে মিসকিনকে খানা দেওয়ার ব্যাপারে তোমরা একে অপরকে উৎসাহিত করো নাই, এটা কিন্তু হাসর ময়দানে এতই কঠিন বিষয় হবে। দেখেন আরাইতাল্লাযী সূরার দিক দেখেন, এটা পাবেন সামনে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে রাসূল আপনি কি দেখেছেন তাকে যে এই দিনকে অস্বীকার করে, দিনকে অস্বীকার করে, আল্লাহর দিন, শরিয়াত, বিধান, আইন।
সে কে? আল্লাহ বলেন ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে হল ওই ব্যক্তি এতিমকে ধমক দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং মিসকিনকে খাদ্য দানের ব্যাপারে একে অপরকে উৎসাহিত করে না। ওই একই কথা এখানে বলা হয়েছে। তাহলে এখন এই এতিম মিসকিনকে খাদ্য দান করা, তাদেরকে খাদ্য দান করা, উৎসাহিত করা মানে পরামর্শ করা, পরিকল্পনা গ্রহণ করা যে কীভাবে এটা করা যায়। এটা যদি আমরা না করি তা আল্লাহ বলছেন কি ইউকাযযিবু বিদ্দীন, সে আমার দিনটাকে অস্বীকার করলো। তাহলে কি থাকলো আর? দিনই যদি আমরা অস্বীকার করি তো আমাদের নামাজের কি মূল্য থাকে? নামাজ গৃহীত হবে? নামাজ গৃহীত হবে না, কোনো ইবাদত গৃহীত হবে। আগে তো আপনার ঈমান, এই দিনের স্বীকৃতি আপনি দিয়েছেন কিনা সেটা হলো 1 নম্বর, তারপর হলো আপনার আমল। কাজে এই জন্য এইসব ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। এই সমাজে কিন্তু আমরা খালি এই দোয়া মুনাজাতের মশলা, ছোট্টখাট্ট নফল মোস্তাবের মশলা, এগুলো নিয়ে কিন্তু আমরা খুব সময় নষ্ট করি। ওগুলি সম্বন্ধে আপনি সময় নষ্ট করবেন না। কেন করবেন না? আল্লাহ বলছেন ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা বড় বড় নিষিদ্ধ অপরাধগুলি না করো, যেটা আমি তোমাদেরকে কোরআনে নিষেধ করে দিয়েছি, তা আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেবো। এটা আল্লাহ বলেছেন। এই জন্য কিন্তু আমি বলি যে আপনার ওই ছোটোখাটো মশলা নিয়ে আপনি চিন্তাই করেন না। ওগুলো আপনি যে যা করে করতে দেন, আপনি তাকে বলেন, দাওয়াত পুষিয়ে দেওয়া দরকার, আপনি যা ভালো বোঝেন সেটা আপনাকে বলতে পারেন, কিন্তু এটা নিয়ে আপনি সিরিয়াস হবেন না। বলছেন এ পর্যন্ত শেষ, এটা মানলে মানলো, না হলে নাই মানলো। এ ব্যাপারে আপনার সিরিয়াস হবেন না, সময় নষ্ট করবেন না। তো এখানে এই মিসকিনের ব্যাপারটা কিন্তু সারা কোরআন শরীফে বলা আছে যে সমাজ ব্যবস্থায় এতিম মিসকিনের খাবার যে আল্লাহ দেন নাই তা না, তাদের খাবার দিয়েছেন, কিন্তু সেটা আপনাদের দায়িত্বে আল্লাহ রেখেছেন। যেহেতু ওদেরকে দেওয়া হয় নাই, ওদেরকে না দেওয়ার কারণ হলো ওরা এটার ধারণ ক্ষমতা বা এটা ইউটিলাইজ করার ক্ষমতা ওদের নাই, যেজন্য এটা ওদেরকে দায়িত্ব না দিয়ে আপনারা যারা জ্ঞানী আপনাদের কাছে ওদের অংশটা আল্লাহ জমা রেখেছে, যেটা আপনার কাছে একটা আমানত মনে করতে হবে। এই জাকাত, ফিতরা এবং দরিদ্রের যেটা হক, এটা আপনার কাছে একটা আমানত মনে করতে, আমানত মনে করে সেটা তাদের কাছে পৌঁছে দিতে হবে। এটা কোনো অপমানজনক নয় যে সে আপনার কাছে আসে অপমান হবে, এটা না, এটা তার আমানত, তারই পাওনা, এটা আপনি সঠিকভাবে তাকে পৌঁছে দিবেন। এ ব্যাপারে কিন্তু সমাজে আপনারা সচেতন হবেন। এবং এই জাকাতের ব্যাপারটা খুবই মুশকিল। এটা আমরা যখন সমাজে প্রথম বলেছি তখন মানে মনে হয় যে শতকরা একজন আলেমেও এটা সঠিকভাবে বলতে পারে না যে জাকাতে 13 ফরজ। জাকাতে কয় ফরজ? 13 ফরজ। আপনারা তো জানবেন, আপনারা বলেন 13 ফরজ কি? 5টা খাত থেকে জাকাত আদায় করা ফরজ, 8টা খাতে সেই জাকাত ব্যয় করা ফরজ। এবং এই 13টা ফরজই কোরআন দ্বারা ফরমায়, তখন দুর্বলতার কিছু নাই। ইন্নামা সাদাকাতুল ফুকারায়ে ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিল ওয়াবনাস সাবিল, এই 8টা খাত। আর আদায়ের 5টা খাত, 8 আর 5 13। এই জাকাতে 13 ফরজ। এই জন্য জাকাত এবং নামাজকে কোরআনে অধিকাংশ ক্ষেত্রে এটা পাশাপাশি দুইটা জিনিস আলোচনা করে, পাশাপাশি আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তো এখানেও এই কথা বলা হয়েছে, কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা সমাজে চিন্তা ভাবনা করেন যে এটা কী করা যায়। আপনি কোথায় বাস করেন, সেখানে আপনার এলাকায় কতটা গরিব আছে, কতজন লোকে আপনারা জাকাত দিচ্ছেন, এটা মিলে তাদের জন্য যদি একটা নিজেরা সমাধান করে দিতে পারেন। সমস্যা আছে, এদের যে আল্লাহ দায়িত্ব দেয় নাই কেন? আমাদের কাছে যা মানুষে বলে, একটা লোক বলে যে একটা গরিব মানুষ, তাকে আমি টাকা দেই নাই, যে টাকা দিলেও নষ্ট করবে, তো আমি ওকে রিক্সা কিনে দিয়েছি, কিন্তু কয়েকদিন পর রিক্সাটা বেশি সে একটা বিয়ে করেছে। তো এখন দেখেন যে এদেরকে নিয়ন্ত্রণ করা কিন্তু আসলেই কঠিন। কাজে এদেরকে আপনি এই যে আল্লাহ তাআলা তাদের দায়িত্বের সম্পদটা দেয় নাই, এটার কিন্তু কারণ আছে। এটা যেমন একটা আমি আপনাকে বললাম, তাহলে এই জন্য তারপরও কিন্তু তাদের অধিকার আছে, তাদের বেঁচে থাকার অধিকার আছে, তাদের খাওয়া পর অধিকার আছে, এবং তাদের ব্যাপারে আপনাদের আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আমাদের কিন্তু কর্তব্য আছে, এটা আপনি যথাসাধ্য পালন করতে হবে। তাকুলনা তুরাস আকলাল্লাম, এবং তোমরা খেয়ে ফেলো উত্তরাধিকার, হেয়ার, তোমরা হেরিটেজ, তোমরা উত্তরাধিকার অর্থাৎ পরিত্যক্ত সম্পদ, যেটা আমাদের পূর্বপুরুষে ছেড়ে যায়,
তুরাস, মিরাস, উত্তরাধিকার, আকলাল্লাম্মা, একে সবই তোমরা গিলে ফেলো। তোমরা কি করো? উত্তরাধিকার, প্রত্যক্ত সম্পদ, এটা তোমরা সবই খেয়ে ফেলো। এরকম খুব দুঃখজনক বহু খবর আমাদের কাছে আসে। বাবা মারা গেছে, বড় ভাই সব কিছু বোঝে, স্টেটের মালিক, ছোট ভাইরা আসে, কিন্তু বড় ভাই কৌশল করে সব জমি জমা নিয়ে গেছে, কোটি কোটি টাকার সম্পদ নিয়ে গেছে। কি করবেন? এর সেই বোকামি পৃথিবীতে কিছু নাই যে তুমি এইটা নিয়ে পরকালে জাহান্নামে যাবা, তাই তুমি কি এটা করলা? বরং তুমি বড় ছিলে, তোমার ছোট ভাইদের হক তুমি সঠিকভাবে বুঝিয়ে দাও। এতিমের মাল রক্ষা করো, যেটা কোরআনে আল্লাহ বারবার বলেছেন। এতিমের মাল রক্ষা করো, তার মালকে সঠিকভাবে তুমি বুঝিয়ে দাও, পাওনাকে বুঝিয়ে দাও, না করে তুমি বড় ভাই সব খাইয়ে ফেলাইলা। এরকম খুব বড় শিক্ষিত মধ্যে আমার কাছে খবর আছে, খুব বহু বড় শিক্ষিত লোকদের মধ্যে, এবং যারা বহু সম্পদের মালিক, তারা এভাবে কাজগুলো করে। কিন্তু এটা তো বোকামি, এটা জ্ঞানের কাজ না। এটা মানে ওর মতো একজন ওই রকম পিশাচে মনে করবে লোকটার খুব বুদ্ধি আছে, কিন্তু আসলে এটা সবচেয়ে বোকামি কাজ। তার কারণ তুমি এই অযথা পরের বোঝা ঘাড়ে নিয়ে তুমি অযথা হাসরের ময়দানে তুমি উঠবা, তোমার মাথার উপরে পাপের বোঝা থাকবে। যারা পাপ করবে, অন্যায় করবে, জুলুম করে কোনো মাল আত্মসাৎ করবে, এটা তো সে পিঠের উপরে নিয়ে, মাথার উপরে নিয়ে হাসরের ময়দানে উঠবে। তো কোরআনে বলা আছে, আহম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, তারা তাদের পাপের বোঝাগুলি পিঠের উপরে বহন করে নিয়ে উঠবে। তখন তোমার লজ্জা কোথায় রাখবে তুমি? কাজে এই জন্য খবরদার আপনার সতর্ক। এখানে আল্লাহ বলছেন কি, তাকুলুনা তুরাস আকলাল্লাম্মা, তোমরা উত্তরাধিকার এই সম্পদ তোমরা সম্পূর্ণ ডিভার করো, সম্পূর্ণ গিলে ফেলো তোমরা। তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, এবং তোমরা মালকে মহব্বত করো, কঠিন মহব্বত, মালের প্রতি কঠিন ভালোবাসা। কাল্লা, আল্লাহ বলেন কখনোই নয়, এটা হওয়া উচিত না। জেনে রাখো, এজা দুঃখ তারা তো ধাক্কা, যখন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে পৃথিবী, প্রকম্পিত হবে এবং চূর্ণ বিচ্ছিন্ন হবে আর তো পৃথিবী, দুঃখ তারা ধাক্কা মানে সম্পূর্ণরূপে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে পৃথিবী। ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং আসবেন আপনার রব এবং ফেরেশতারা কাতারে কাতার। আকাশ থেকে আকাশ ফেটবে, আকাশ ফেটে যাবে, তার ভিতর থেকে আল্লাহ মেঘমালা ফেরেশতা পাঠাবেন। এবারে 1, 2, 3 পর্বে, তৃতীয় পর্বে আল্লাহ তাআলা হাশরের ময়দানে নামবেন। প্রথম পর্বে মেঘের মধ্যে ফেরেশতা থাকবে, হাশরের ময়দানে যত প্রাণী তত। দ্বিতীয় পর্বে থাকবে তার দ্বিগুণ, তৃতীয় পর্বে থাকবে তার দ্বিগুণ। তাহলে 1 গুণ আর 2 গুণ 3 গুণ এবং 4 গুণ 7 গুণ, মানে হাশরের ময়দানে যত প্রাণী তার 7 গুণ ফেরেশতা নিয়ে আল্লাহ মাঠে নামবেন। কি এক ভয়ঙ্কর খবর! সেটা আল্লাহ বলছেন, যা রব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আপনার রব আসবেন এবং ফেরেশতারা কাতারে কাতার সারিবদ্ধভাবে তারা এভাবে আকাশ থেকে হাশরের ময়দানে নামবে। আর কি হবে? জিয়া ইয়াউমাইযিন জাহান্নাম, সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে। জাহান্নাম কোথায় তা আমরা বলতে পারছি না। সেদিন জাহান্নামের অস্তিত্ব প্রকাশিত হবে এবং জাহান্নামকে নিয়ে আসা হবে। ফেরেশতারা রশি দিয়ে টাইনে আনবে। এগুলো হাদিসের কথা আছে যে এক একটা রশিতে 70,000 রশি থাকবে, এক একটা রশিতে 70,000 ফেরেশতা থাকবে। এটা একটা ভয়ঙ্কর খবর হাদিসে ভাবে বলা আছে, কিন্তু কোরআনে যেটা বলা আছে এটা তো আমাদের এতে আর কোনো সন্দেহ নাই যে ওটাকে আনা হবে। জাহান্নামটাকে হাশরের ময়দানে যে আমরা যে মাঠে আমাদের বিচারটা হবে, ওর কিনারায় 60টা দোজককে ভিড়ানো হবে এবং প্রত্যেকটা দোজক তার মধ্যে কোন আসামিরা যাবে নাম ধরে বাবার নাম সহ তাদেরকে ডাকবে। কোরআনে তাদুমা নাদবারা ওয়াতাওয়াল্লা, সে ডাকবে, এই অমুক অমুক, এই আমি জাহান্নাম, এখানে আসো, এই হুতামা, এই লাজা, এই সাকার, এই সাইর, এই জাহিমি, হাবিয়া, এই 60টা দোজক, প্রত্যেকটা দোজক তার আসামিদেরকে নাম ধরে ধরে ডাকবে। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষ উপদেশ গ্রহণ করবে, কিন্তু ওয়া আন্না লাহু যিকরা, কি করে তার উপদেশ গ্রহণ করা সম্ভব হবে? সেদিন বিশ্বাস করবে যে আর সত্য, আল্লাহ যা বলে সত্য, রাসূল বলে সত্য, কিন্তু সেদিন এই সত্যকে স্বীকার করলে এই সত্যকে সেদিন কি গ্রহণ করা সম্ভব হবে? মৃত্যুর পরে এই সত্য গ্রহণ করার আর কোনো সুযোগ আছে? নাই। আন্না লাহু যিকরা, কি করে তার জন্য এই উপদেশ গ্রহণ সম্ভব হবে?
ইয়াকুলু, সে বলে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সেদিন সে বলবে, হায় আফসোস, হায় ধ্বংস আমার, কদ্দামতু লিহায়াতি, যদি আমি আমার এই জীবনের জন্য কিছু অগ্রে পাঠাতাম, আমি যদি কিছু অগ্রে পূরণ করতাম। এখন কিন্তু আপনার জন্য খুব মুহূর্ত উন্মুক্ত, আপনি সব সময় হাঁটা চলা, বাসায় যাইতে যাইতে ফাতে এক ক্লাস পড়েন অনেকবার, আপনার আমলনামায় জমা হইতে থাকবে। কদ্দামতু লিহায়াতি, আমি যদি অগ্রে প্রেরণ করতাম আমার জীবনের জন্য, ফায়াউমা লা ইউআযিবু আযাবু আহাদ, সেই দিন আল্লাহর শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারবে না। কেমন করে পারবে বলেন? একটা মানুষের মুখ থেকে লোহার শিকল ঢুকাইয়া, মলদার থেকে বের করিয়া, আংটার সাথে লটকাইয়া, শক্ত হইয়া শিকলে গাইটা গরম পানির কুয়ার মধ্যে ফেলানো হবে। সেখান থেকে চামড়া গলে যাবে, টাইনা ডাঙ্গায় তুলে চামড়া লাগে আবার আগুনের কুয়ার মধ্যে ফেলানো হবে। এই শাস্তি কি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে? দুনিয়ার কোনো মানুষ তো মুখ থেকে শিকল ভরিয়ে মলদার পর্যন্ত নীতি মৌয়াত হয়ে যাবে, কিন্তু ওখানে মৌয়াত নাই। দুইটা মরণ শেষ হয়ে যাওয়ার পর আর মরণ নেই। আমাদের পিছনে কিন্তু একটা মরণ পার হয়ে গেছে, সামনে একটা মরণই আছে, এই মরণের পরে আর মরণ নাই। হাসর ময়দান উঠব, অনন্তকাল থাকব। মানুষের জীবন শুরু হয়েছে মৃত্যু হতে, এবং মানুষের জীবন শেষ হয় জীবনের সাথে। মানুষের শেষ হলো জীবন, এই জীবনের আর কোনো শেষ নাই। মানুষের জীবনে যে 8টা পর্ব আমি ভাগ করেছি না, এই 8টা পর্বের মধ্যে প্রথম পর্ব হলো মরণ, আর সর্বশেষ পর্ব হলো জীবন। ওয়ালা ইউসিকু ওয়াসাকু আহাদ, আল্লাহর বাঁধনের মতো কেউ বাঁধতে পারবে না। এই মানুষগুলি বাঁধা হবে, এই পাগুলি পিছনের দিক থেকে নিয়ে গলার সাথে বাঁধা হবে উল্টেইয়া। এভাবে তার গলায় লোহার বেড়ি পরানো থাকবে, আবার সেই লোহার বেড়ির সাথে ভারী পাথর ঝুলানো থাকবে। সেই পাথরে আগুন ধরাই দেওয়া হবে, যে আগুনে তার কলিজার খবরে তাত্তালিউ আলাল আফইলা, যেটা বলা আছে, গন্ধক জাতীয় পাথর গলায় ঝুলানো থাকবে, ওই যে গলায় বেড়ি থাকবে তার সাথে। তো এগুলো কি দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব? এই জন্য আল্লাহ বলেন, সেই দিন আল্লাহ শাস্তি দেবেন, এমন শাস্তি যে আল্লাহর শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকু আহাদ, এবং কেউ আল্লাহর বাঁধনের মতো বাঁধতে পারবে না। ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্না, হে শান্তির আত্মা। আমাদের দেহের মধ্যে শান্তির আত্মা এবং অশান্তির আত্মা দুটোই আল্লাহর পক্ষ থেকে স্থাপন করা আছে, ফুজুর এবং তাকওয়া। হে শান্তির আত্মা, ইরজি, তুমি ফিরে আসো, ইলা রব্বিকা, তোমার রবের দিকে, রাদিয়াতান, তুমি সন্তুষ্ট, মারদিয়া, তোমার উপরে সন্তুষ্ট। তুমি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে, রাদিয়া, আর মারজিয়া, তোমার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন। এভাবে তুমি আল্লাহর কাছে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, তুমি প্রবেশ করো আমার বান্দাদের মধ্যে, তুমি অন্তর্ভুক্ত হও আমার বান্দার, অদখুলি জান্নাতি, এবং প্রবেশ করো আমার জান্নাতে। তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, আমার বান্দাদের রেজিস্টারভুক্ত হও, তুমি জান্নাতে যাও। এটা তো আপনাদেরকে বহুবার বলা হচ্ছে যে আপনার মানে আল্লাহর কাছে নিজের জীবন সম্পত্তি সব বিক্রি করে দিতে হবে, তাইলে আমি গোলাম হয়ে গেলাম, আমার কিছু নাই, আমি কিছুর মালিক না। আমাকে মেয়ে বলবে, বাবা এই জাম এটা লিখে দেন, ছেলে বলবে যে বাবা আমার এই বাড়িটা লিখে দেন, বাবা আমি এটার মালিক না। বুঝতে পারছেন যে আমি গোলাম, আমি এটার মালিক না, এটা আমার দায়িত্বে আসে, আমি ব্যবহার করছি, তোমাদের প্রয়োজনে আমার উপরে দায়িত্ব, ছেলে মেয়েদের ভরণ পোষণ দেওয়া, এটা আমি দিচ্ছি। এরপর যদি কিছু থাকে সেটা আল্লাহর মাল, আল্লাহ সে যে আছে তাই করো, কিন্তু আমি এটার মালিক না। কথা বলতে পারছেন? এই এরপরে সূরা আনফালে যেটা যে যুদ্ধটার কথা বলা হয়েছে, বদরের যুদ্ধ, তো এই যুদ্ধের পরে একজন সাহাবী সে একজনকে হত্যা করেছে। এখন যাকে হত্যা করেছে তার মাল তো উনি পাবে গনিমত। এখন সেই সাহাবীকে হত্যা করে, তো তার তলোয়ারটা খুব পছন্দ, সেটা আল্লাহ রসুলের কাছে নিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আমি অমুককে হত্যা করেছি, এই তলোয়ারটা তার, এটা আমি নিয়ে আসি, এটা আমাকে দেন। তা আল্লাহ রসুল বলেন যে আমি ওটার মালিক না, মানে তখনও গনিমতের মাল বন্টনের হুকুম আসে নাই। এখন আল্লাহ রসুল বলেন যে ওটার আমি মালিক না, তুমি ওটা জমা দাও। তো সাহাবী বলেন যে আমি এত কষ্ট পেয়েছি মনে, যেটা সীমার বাইরে, যে আমার খুব পছন্দের এই তলোয়ার আমি হত্যা করেছি, আবার ওই লোক আবার আমার ভাইকে হত্যা করেছে, এখানে বিরাট ঘটনা আছে। এরপরে যখন
দশম পারার প্রথম আয়াত যখন প্রথম গনিমত নিয়ে যখন ওরা ঝগড়া করলো, তখন কি বললেন আল্লাহ? যে ইয়াস আলুনা কানেল আলফাল কুলিল আলফাল ও আনফাল ও লিল্লাহ রসুল, যে আপনার কাছে তারা গনিমতের মাল সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলেন যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের। তখন সাহাবীরা অফ হয়ে গেলেন, যেটা আমাদের না, আমাদের এটা কিচ্ছু। তখন সব জমা দিয়ে আমরা পৃথক হয়ে গেলেন, যেটা আল্লাহ এবং রসুল আমাদের না, বাস থেকে গেল। কিন্তু দশম পারার প্রথম আয়াতে বলা হলো যে এটা তোমাদের। কীরকম? 5 ভাগ করো, 5 ভাগের 1 ভাগ রাসূলকে দাও, 4 ভাগ তোমরা সৈন্যবাহিনীর মধ্যে বন্টন করে নিবে। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রসুল বলেন, ওই সাহাবীকে ডেকে বলেন, এখন আসো, আমি এটার মালিক হয়েছি, এখন তুমি এটা নাও। কি বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমরা মালিক না। কেউ চাইলে ছেলেমেয়েরা, বাবা আমাকে এই জিনিসটা দেন, এটা বলে কিন্তু অনেক সময় ছেলেমেয়েরা, আব্বা এইটা আমাকে দেন, ওইটা আমাকে দেন। আপনি বলবেন যে আমি এটার মালিক না বাবা, আমি গোলাম, আমি এটার মালিক না, আমি এটা দিতে পারবো না। তোমার ভরণ পোষণ বা তোমার যে দায়িত্ব আমার উপরে আসে, সেটা আমি তোমাকে দিব। যে আমি পিতা হিসেবে, তুমি পুত্র, তুমি কি আমার কাছে সেবা পেতে পারো, সেটা আমি করব। কিন্তু এই কোনো জিনিসকে আমি দিতে পারবো না, এটার মালিক না, আমি গোলাম। তো আল্লাহ বলেন, গোলাম হও, বেহেশতে যাও। যাদের শুধু মেয়ে আসে, ছেলে না, এই বিপদে কিন্তু তারা বেশি পড়ছে। মেয়ে আসে, আল্লাহ বলছে যদি মেয়ে একটা থাকে তো অর্ধেক সম্পত্তি পাবে, একের অধিক থাকলে পারবে 3 ভাগের 2 ভাগ সম্পদ বাবার, বাকিটা অন্য দূরবর্তী আত্মীয়রা পাবে। কিন্তু এখানে কিন্তু অনেক পিতারাই এটা করেন যে সম্পত্তিটা সব মেয়েদেরকে লিখে দেওয়া হোক, তা নয়তো এটা অন্যরা পেয়ে যাবে। তো এই মেয়ের জন্য দরদ করতে আপনার যে কত শাস্তি ভোগ করা লাগবে, আপনি শেষ পর্যন্ত মোমেনের খাতায় আপনার নাম থাকবে কিনা এটা সন্দেহ আছে। এটা এত বড় অপরাধ, যেহেতু এটা আল্লাহ সরাসরি একটা আইন করে দিয়েছে। সেটার উপরে আপনি হস্তক্ষেপ করলে যে আপনার ইবাদত বন্দেগী কবুল হওয়া দূরের কথা, যে আপনার ঈমান থাকবে কিনা এটা সন্দেহজনক বিষয়। এই জন্য এসব ব্যাপারে সতর্ক থাকবেন। শুধু সুরাত সিরিয়াতে মুসলমান হওয়াটা বড় কথা না, এই যে আভ্যন্তরিক বিষয়গুলি, এগুলির মধ্যে ত্রুটি না থাকে, নফল নামাজ পড়লে আপনার দরজা বলন্দ হবে। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য ফরজ আযাব যদি পালন করছেন, প্রমাণ করতে পারেন, তাতে আপনার জন্য জান্নাত আপনি পেয়ে যাবেন। আর নফল ইবাদত যত করবেন তাতে আপনার দরজা বাড়বে, গ্রেড বাড়বে, মান বাড়বে। এ পর্যন্ত থাকলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তো এটা কয় নাম্বার? এটা হলো 89 নাম্বার সূরা হলো। 90 থেকে ইনশাল্লাহ, পরে 90 নাম্বার থেকে হবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.